প্রায় 1 সপ্তাহ ধরে আমার ফিডে শুধু আসছে বয়েল চিকেন, জিরো অয়েল চিকেন, নাগা স্টাইল চিকেন। তো আমি ভাবলাম যে এবার যদি আমি রান্নাটা না করি তাহলে হয়তো আমি বিশাল বড় অন্যায় করে ফেলবো। তাই আজকে রান্নাটা করেই ফেললাম। আমি না 500 চিকেন নিয়েছিলাম, ভালো করে ধুয়ে জল ঝরিয়ে রেখে দিয়েছিলাম। আর 2টো টমেটো, 2টো শুকনো লঙ্কা, 2টো কাঁচা লঙ্কা পুড়িয়ে নিয়েছিলাম। এগুলো ঠান্ডা হয়ে গেলে টমেটোটার খোসা ছাড়িয়ে সবকিছু একসাথে পেস্ট করে নিয়েছি। তারপর ওই চিকেনটার মধ্যে এই পেস্টটা দিয়ে চিকেনটাকে আমি আধা ঘন্টার জন্য ম্যারিনেট করে রেখেছিলাম। তোমরা অবশ্য চাইলে সঙ্গে সঙ্গে রান্না করে নিতে পারো, ম্যারিনেশনের কোনো দরকার নেই। মানে ম্যারিনেট না করলে কেউ মাথায় বন্দুক ধরে শাস্তি দেবে না। এরপরে আর কি, আমি আধা ঘন্টা পরে গ্যাসের উপরে একটা প্রেসার কুকার বসিয়েছি। প্রেসার কুকারের মধ্যে চিকেনটা ঢেলে দিয়েছি, একটু নাড়াচাড়া করেছি। তারপরে রঙের জন্য সামান্য পরিমাণে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়েছিলাম। আর তারপরে পেঁয়াজ কুচি, আদা রসুন বাটা। আমি অবশ্য বাটা বা পেস্ট দিইনি, আদা রসুনকে একটু গ্রেট করে দিয়েছিলাম। আবার সবকিছু একটু নাড়িয়ে চাড়িয়ে স্বাদ মতো নুন দিয়ে, আলু দিয়ে, পরিমাণ মতো জল, মানে যতটা আমি ঝোল খাবো বা গ্রেভি খাবো সেই মতো দিয়ে প্রেসার কুকারের ঢাকনা আটকে 3টে সিটি দিয়ে নিয়েছি। তারপরে প্রেসার কুকারের ঢাকনা খুলে একটা সেদ্ধ আলু আমি একটু স্ম্যাশ করে ওই ঝোলের মধ্যে মিশিয়ে দিয়েছিলাম। এটা শুধুমাত্র ঝোলটা একটু গাঢ় করার জন্য, আর আমার মনে হয় ঝোলটা এটার জন্য আর একটু বেশি টেস্টিও হয়েছিল। আর নামাবার আগে একটু দেখে নিও যে নুন কম বেশি কিরকম হয়েছে, কম হলে আর একটু দিয়ে দেবে। আর উপর থেকে ধনেপাতা কুচি দিয়েছিলাম। জানো তো, আমি না বাড়ির কাউকে খাওয়ার আগে পর্যন্ত বলিনি যে চিকেনটা ছিল একদম অয়েল ফ্রি, কারণ বললে কেউ মুখে দিয়ে দেখতো না। এবার সবার খাওয়া হয়ে যাওয়ার পরে আমি যখন জিজ্ঞেস করলাম কেমন হয়েছে, সবার উত্তর হলো, কেন, রোজ যেরকম হয়, তুই তো ভালোই করিস। তখন আমি বললাম যে না, জানো তো, আজকে চিকেনটা কিন্তু অয়েল ফ্রি ছিল। সবাই কিন্তু আমার মতো একটু অবাকই হয়েছিল, কারণ আমি নিজেও কোনোদিন বিশ্বাস করিনি যে একদম তেল ছাড়া, বাটার ঘি ছাড়া চিকেন এরম টেস্টি হতে পারে। আর এত চটজলদি হয়, মানে ভাতের মার গালতে গালতে তোমরা চিকেনটা রান্না করে ফেলতে পারবে। তবে একটাই কথা বলবো, এই চিকেনটা কিন্তু অবশ্যই গরম গরম খেতে হবে। ঠান্ডা হয়ে গেলে অতটা টেস্টি কিন্তু লাগবে না। তবে বাড়িতে বানিয়ে দেখতে পারো, খুব হেলদি এবং চটজলদি হয়ে যায়।